दिल के अरमान ভাই ভাই আমার ব্যাগটা দিয়ে দেন ভাই আমার আব্বা চিকিৎসার টাকা আছে ওখানে ভাই আমার আব্বা মরে গেল আমার আব্বা মরে গেল টাকা দিয়ে बह गए हम वफा करके भी तन्हा হয়তো টাকাগুলো চিন্তাই না করলে লোকটার অপারেশন হইতো। সব দোষ আমার, একটা পরিবার আমার লাইকে নিঃস্ব হয়ে গেল। আমি আপনার ব্যাগ চিন্তাই করছি, এখন আইসি আপনার ব্যাগটা ফেরত দিতে, আর পারলে আমারে মাফ করে দিয়েন। আমি তার কাছে গিয়ে ক্ষমা চাবো, আমি তার সবকিছু খুলে বলবো, সে আমার যা শাস্তি দেয় মাথা পাইতে নিব, তাতে আমার জেল হোক আর ফাঁসি হোক। 4 মাসের ভাড়া বাকি আছে, ভাড়াটা দেন, 7 মাসেই বাড়িটা ছাইরে দিবেন, এটা আমার ফাইনাল কথা। আমি আজকেই টুলেট লাগাই দিই। আসসালামু আলাইকুম মুরব্বী, বাসা ভাড়া নিয়ে একটু কথা বলতাম। ও বাসা আপনি? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। জি মানে বড় ভাই, আপনি তো ওনাদের কাছ থেকে 4 মাসের ভাড়া পাবেন তাই না? এই কারণে তো টুলেটটা লাগাইতেছেন। আমি একটা বাড়িওয়ালা, আমার বাড়িতে যদি মানুষ ভাড়া থাকে, মাসে মাসে যদি ভাড়া আমার না দেয়, তাহলে হ্যাঁ করে রাখলে কি আমার পোষাইবো? আচ্ছা ধরেন এই তাদের 4 মাসের বাড়ি ভাড়া দেওয়ার পরে যদি অগ্রিম সামনে 4 মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে তো তারা এই বাড়িতে থাকতে পারবে তাই না ভাই? কিন্তু আপনি আসলে কি? আমি কলিরে পছন্দ করি, মানে তার এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতে চাই। আমি যে আপনার এই বাড়ি ভাড়া টাকাটা দিতেছি, এটা কলির মা তথা ছোট বোন কে যেন না জানে। ঠিক আছে জানবো না। কলির আব্বা রহমান কাকা তো এখানে চাকরি করতেন তাই না স্যার? রহমান মিয়া আমাদের এখানে পিয়নের চাকরি করতো, পিয়ন ছিল। স্যার আমার একটা অনুরোধ রাখবেন স্যার, রহমান সাহেব যে পদে চাকরি করতেন আমারও যদি ওই পদে নিয়োগটা দিতেন। রহমান মিয়ার জায়গাটা তো কাউকে না কাউকে নিতেই হবে, লোক তো লাগবেই। চাকরির এই বেতনের টাকাটা আমার দরকার নাই স্যার, আমার বেতনের টাকাটা আমি কলিদের পরিবারের জন্য পাঠাইতে চাই স্যার। রহমান মিয়া আপনার কি হয়? উনি আমার কিছু হন না, কিন্তু কলিরে আমি খুব ভালোবাসি। কিন্তু স্যার আমি এই বিপদের সময় আমার ভালোবাসার মানুষের পাশে দূর থেকে হইলেও থাকতে চাই স্যার। স্যার কলি বা তার পরিবার যেন কোনোভাবে জানতে না পারে এটা আমার ইনকামের টাকা। তারা যেন জানতে পারে তাদের বাবা ফান্ডে কিছু টাকা জমা রেখে গেছিল, প্রত্যেক মাসে সেইখান থেকে যাতে টাকা দেওয়া। ভালোবাসার জয় হোক, আপনার জন্য আমার দোয়া থাকে। আপনি চাচাদের ওষুধের সময় 2 লাখ টাকা নিয়েছিলেন না আমার কাছ থেকে। পুলিশের সাথে যদি আমার বিয়েটা দেয়, তাহলে আপনার 2 লাখ টাকা দিতেই হবে। এই যে আপনারা ভাড়া বাসায় থাকেন, ভাড়া বাসায় ভালো লাগবে না। আমরা ছোট মেয়ে, তাই পড়াশোনা এবং ভবিষ্যৎ এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করতে হইব না। আম্মা তাড়াতাড়ি আসো, কথা আছে তোমার সাথে। তুমি এই বেটার সাথে আমার বিয়ে ঠিক করতেছো? এই মুহূর্তে পোলা ছাড়া আমাদের আর কোনো উপায় না। জামাল তো ছেলে হিসাবে খারাপ না, তোর থেকে বয়সটা একটু বেশি। তারপরে আমি বলতেছি মা তুই রাজি হয়ে যা, তুই সুখী হবি মা। আমি জানালের কথা দিয়ে দিতেছি।